তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এখন বর্তমানে বিভিন্ন মানুষের ভোটার কার্ডে কিন্তু বিভিন্ন রকম ভুল কিন্তু রয়েছে। অনেকের ভোটার কার্ডের নামের ভুল রয়েছে, অথবা অনেকের বাবার নাম ভুল রয়েছে, অথবা স্বামীর নাম ভুল রয়েছে, এবং অথবা হতে পারে আপনার ভোটার কার্ডের ডেট অফ বার্থ দেওয়া নেই, অথবা আপনার ভোটার কার্ডের অ্যাড্রেসটা ভুল রয়েছে। এবার এই সব ভুল ঠিক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে ওই মোটামুটি 5 মিনিটের মধ্যে অনলাইন আবেদন করতে পারেন। তারপর কিন্তু যখন সংশোধন হয়ে যাবে তখন আপনি অনলাইন থেকে ভোটার কার্ডে ডাউনলোড করে নিতে পারেন, এবং সঙ্গে আপনার ভোটার যে পিভিসি কার্ডটি, যে কারেকশন হওয়া পিভিসি কার্ডটি, সেটা কিন্তু পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো সেই জন্য আজকে ভিডিও দেখাবো যে ভোটার কার্ডের সংশোধনের জন্য আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন, এর স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, কতদিনে সংশোধন হয়ে যাবে, তারপরে কতদিনের মধ্যে যে কারেকশন হওয়া পিভিসি কার্ডটি আপনার বাড়িতে আসবে, সমস্ত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন voters.eci.gov.in। চলে আসার পর এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে যারা আগে থেকে সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করবেন। যারা একদম নতুন তারা কী করবেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে লগ ইন করবো। সেই জন্য মোবাইল নাম্বারে ওটিপি চলে এলো, ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ইন্টারফেসটা একটু চেঞ্জ কিন্তু করা হয়েছে। এবার যেহেতু আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে এখানে ফিল ফর্ম 8 বলে একটা অপশন দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে কারেকশনের মধ্যে ফিল ফর্ম 8 এই অপশন আপনি ক্লিক করে দেবেন। এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনি কার কারেকশন করতে চান, যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই, সেই সেলফ এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর ভোটার নাম্বার এখানে কিন্তু বসিয়ে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের নাম এখানে শো হয়ে যাবে। তারপরে আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে এখানে সেকেন্ড যে অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তবে বলে কি, এখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এগুলো বলে দেওয়া হয়েছে। এবার কারেকশনের জন্য কারেকশন অপশান সিলেক্ট করবেন এখান থেকে, করে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে স্টেট ডিস্ট্রিক্টের নাম কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এবার আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করে আপনার বর্তমানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, এবং ইমেল আইডি থেকে থাকে ইমেল আইডি এখানে সিলেক্ট করে ইমেল আইডি বসিয়ে দেবেন। দেখুন, ইমেল আইডি না বসালে চলবে, কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে যাবে। এরপর আমি কী করবেন, এখানে বলা হচ্ছে আপনি কী কারেকশন করতে চান। দেখুন, এখানে কিন্তু একসঙ্গে আপনি 4টির বেশি কারেকশান করতে পারবেন না, একসঙ্গে আপনি ম্যাক্সিমাম 4টি কারেকশান করতে পারবেন। তো সেক্ষেত্রে কী কী কারেকশান করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার একে একে সবগুলো আপনার দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথম দেখাচ্ছি, ধরুন আপনি নাম এবং আপনার ডেট অফ বার্থ, এবং ধরুন আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান, এবং আপনি ফটো আপডেট করতে চান। এই 4টি প্রথম আপনি কারেকশন করতে চান, অথবা আপনি যদি অন্য জেন্ডার বা রিলেশন, কিন্তু 4টির বেশি কিন্তু সিলেক্ট হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেই কারেকশন করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো ধরুন আমি নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফটো এই 4টি প্রথম সিলেক্ট করে দেখাচ্ছি, তারপরে অন্যগুলো দেখাবো একে একে। তো প্রথমে এই 4টি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার যেহেতু আমি নাম সিলেক্ট করেছি, সেক্ষেত্রে বর্তমানে যে নতুন এবং সঠিক নামটা এখানে কিন্তু বসিয়ে নিতে হবে। সেই জন্য এখানে ফার্স্ট নেমটা এখানে ইংলিশে আপনি টাইপ করবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাংলায় অটোমেটিক চলে এলো, দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে। সেম একইভাবে বর্তমানে আপনার সঠিক যে লাস্ট নেমটা বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার ডেট অফ বার্থ, এখানে বর্তমানে যে আপনার সঠিক যে ডেট অফ বার্থটা হবে, যেটা আধার কার্ডে রয়েছে, সেই সঠিক যে ডেট অফ বার্থ সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড্রেস, এখানে যদি আপনি অ্যাড্রেস এখান থেকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। যদি আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান, সেক্ষেত্রে বর্তমান যে সঠিক অ্যাড্রেসটা সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নম্বর এবং স্ট্রিট এবং এখানে ভিলেজের নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পোস্ট অফিস, তারপরে পিনকোড, তারপরে তহসিল মণ্ডল অর্থাৎ যে আপনার পাড়ার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট এবং স্টেটের নাম কিন্তু দেওয়া রয়েছে অলরেডি। ঠিক আছে, এরপর ফটো আপডেট করতে চাইলে বর্তমানে ইওর ফটো এখানে লেখা রয়েছে, ইওর ফটো, এখানে ফটোটা আপলোড করে দিতে হবে। কত এমবির মধ্যে, 2 এমবির মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই হোয়াইট হতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। আমি বারবার বলেছি ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই হোয়াইট হতে হবে। সেই জন্য কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে আমি ফটোটা দেখতে পাচ্ছেন এইভাবে সিলেক্ট করে নেবেন। ফটোটা এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে সঠিকভাবে
ফটোটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু হিউম্যান ফেস ডিটেক্ট হয়ে যাবে, এইভাবে কিন্তু ফটো আপলোড কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো যেহেতু আপনি নাম কারেকশন করছেন, সেক্ষেত্রে নেম প্রুফ হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন, আপনি আধার কার্ড দিয়েও এখানে নাম কারেকশন করতে পারেন। ঠিক আছে, তারপর সেই আধার কার্ডটা আপলোড করে দেবেন উভয় পাশ কিন্তু, ঠিক আছে, সঠিকভাবে PDF ফাইলে আপলোড করে দেবেন 2 MB মধ্যে। সেম একইভাবে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কী ডকুমেন্ট দিতে চান, অথবা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসগুলি এখান থেকে আপলোড কিন্তু করে দেবেন। এবার যদি আর আপনি অন্য কারেকশন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আমি এবার অন্য করে দেখাচ্ছি। যেমন জেন্ডার, কেউ যদি জেন্ডার কারেকশন করতে চান, অথবা মোবাইল নাম্বার, অথবা রিলেশন টাইপ, অথবা রিলেশন যদি আপনি কারেকশন করতে চান, অর্থাৎ আপনার বাবার নাম সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। আপনার যে এই জেন্ডারটা হবে সেই জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রিলেশন, টাইপ অফ রিলেশন, আপনার ভোটার কার্ডে বর্তমানে কার নাম রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অথবা যদি সে টাইপটা চেঞ্জ করছে, অর্থাৎ বাবার নাম রয়েছে আপনি স্বামীর নাম করতে চান, সেক্ষেত্রে এখান থেকে হাজব্যান্ড সিলেক্ট করবেন। ঠিক আছে, বাবার নাম রয়েছে, যদি আপনি স্বামীর নাম করতে চান বর্তমানে আমার ভোটার কার্ডে, সেক্ষেত্রে হাজব্যান্ড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু তার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। ঠিক আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার, যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান, সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে আপনি জেন্ডারটা আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে কী ডকুমেন্ট দিতে চান, অথবা রিলেশন টাইপ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান, অথবা রিলেশন যে প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান, এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সবগুলো আপনি আধার কার্ডও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সেই ডকুমেন্টটা সিলেক্ট করে নেওয়ার পর ডকুমেন্টটা আপলোড করে দিতে হবে 2 MB মধ্যে PDF ফরম্যাটে। ঠিক আছে, তো এইভাবে আপনি যেই কারেকশন করতে চান, আপনাকে পুরোটা দেখিয়ে দিলাম, সবগুলো যে অপশান দেখিয়ে দিলাম। এবার আপনি যেই কারেকশন করতে চান তারপর ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু এখানে কারেকশন করতে পারেন। তবে বলে কি 4টির বেশি কিন্তু হবে না। এবার আপনার হিসাব মতো বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট হয়ে যাওয়ার পর তারপর এখানে ডিক্লারেশন, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার প্লেসটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। প্লেস বর্তমানে আপনার যে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। আপনি যে কারেকশন করলেন তার পুরো ডিটেলস শো হয়ে যাবে, ভালো করে দেখে নেবেন। তারপর নিচে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। করে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। আপনি ফর্মটা সাবমিট করতে চান, হ্যাঁ আমি করতে চাই, সেই জন্য ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে বর্তমানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে আধার OTP এখান থেকে সিলেক্ট করবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আধার OTP এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে গেট OTP বাটনে ক্লিক করবেন। গেট OTP বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে OTP যাবে। সেই OTPটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। OTPটা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন কিন্তু অলরেডি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স ID নম্বর প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর যেই রেফারেন্স ID নম্বরটা আপনাকে দিয়েছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে স্ট্যাটাসটা শো হয়ে যাবে। প্রথমে কিন্তু সাবমিট অবস্থা থাকবে, তারপরে মোটামুটি ওই 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এইভাবে শো হবে যে এনরোল আপডেট বলে শো হবে। ঠিক আছে, প্রথমে সাবমিট অবস্থা থাকবে, তারপরে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার কিন্তু যে সংশোধনটা হয়ে যাবে এবং এখানে এনরোল আপডেট শো হয়ে যাবে। যখন আপনি এনরোল আপডেট শো হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যেই কারেকশানটা করেছেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেই কারেকশানটা হয়ে গেছে। এবার সেই কারেকশানটা সত্যিকার হয়েছে কি না সেটা আপনি চেক করার জন্য আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। সেই জন্য এখানে এপিং নাম্বার, আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনার ভোটার কার্ড ডিটেলসটা শো হয়ে যাবে। তারপরে এখানে খুব সহজে ভোটার কার্ডটা ডাউনলোড করে আপনি চেক করে নেবেন যে আপনি যে কারেকশানটা করেছেন সেটা সঠিকভাবে হয়েছে কি না। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু যে ভোটার কার্ডটি কিন্তু কারেকশান করতে পারেন। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি কারেকশান হয়ে গেল, আমার অ্যাপ্রুভ হয়ে গেল, আমি অনলাইন থেকে চেকও করে নিয়েছি, এবার আমি PVC ভোটার কার্ডে কী পাবো? হ্যাঁ, আপনি PVC ভোটার কার্ড পাবেন। আপনি কারেকশান করেছেন মানে আপনি PVC যে ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু আসবে। এবার কতদিন সময় লাগবে দেখুন, যারা কিন্তু শহরের দিকে বসবাস করেন তাদের কিন্তু এই 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে চলে আসে। এবার যারা গ্রামের দিকে বসবাস করে তাদের কিন্তু একটু সময় বেশি লাগতে পারে, ওই মোটামুটি 25 থেকে 1 মাস অথবা 1 মাসের বেশিও কিন্তু লেগে যায় অনেক সময়। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার ক্ষেত্রে কিন্তু 1.5 মাস লেগেছে। এবার কে দিয়ে যাবে দেখুন, যারা গ্রামের দিকে বসবাস করেন তাদের কিন্তু হয় পোস্টের মাধ্যমে অথবা যে BLO রয়েছে সেই BLO কিন্তু দিয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু BLO কিন্তু আমার বাড়িতে কিন্তু দিয়ে গেছে, সেই PVC যে ভোটার কার্ডটি সেটা কিন্তু BLO দিয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি ভোটার কার্ড সংশোধনের জন্য
এইভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন। ঠিক আছে? এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।